আমি অভিষেক বড়ুয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল আওরাপ অ্যাসোসিয়েটসে। আজকের এই টিউটোরিয়ালে আমরা এই স্ট্রাকচারটার জন্য শেয়ার ওয়াল ডিজাইন করা বা শেয়ার ওয়াল ডিটেইলিং করা শিখব। তো আগের টিউটোরিয়ালে আমি কিভাবে কলামের ডিটেইলিং করতে হয়, বিমের ডিটেইলিং করতে হয় সেগুলো দেখিয়েছি। আজকের টিউটোরিয়ালে আমরা মূলত শেয়ার ওয়ালের ডিটেইলিংটা দেখাতে যাচ্ছি। তো এটার জন্য প্রথমে আমরা যে কাজটা করব, অ্যানালাইজে গিয়ে মডেলটা একবার চেক করে নিব। ওকে, তবে এটা কিন্তু আপনি কোনোভাবে মনে করিয়েন না যে আমার এটা ওই 7 স্টোরিড সিরিজ টিউটোরিয়ালের কোনো পার্ট। এটা জাস্ট আমি ডিটেলিংগুলো আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আমার যেটা 7 স্টোরিড সিরিজ টিউটোরিয়াল সেটা কিন্তু সামনে কন্টিনিউ হবে, সময়ের অভাবে আসলে করতে পারতেছি না। তো যাই হোক, কোনো ওয়ার্নিং নাই। এবার আমরা স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করে নিচ্ছি। হয়তো আর 5-10 সেকেন্ডের মতো লাগবে অ্যানালাইসিস হতে। এরপর অ্যানালাইসিস হওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, যেহেতু আমরা শেয়ার ওয়াল ডিজাইন করব, শেয়ার ওয়ালের জন্য আমাদেরকে লোড কম্বিনেশন কি করতে হবে, ডিফাইন করতে হবে, ঠিক তো? আচ্ছা, যাই হোক, অ্যানালাইসিস হয়ে গেছে। এবার আমরা ডিফাইনে যাচ্ছি, লোড কম্বিনেশন। তো এখান থেকে আমরা অ্যাড ডিফোর লোড কম্বো। আমরা যখন কলাম কিংবা বিম ডিজাইন করেছিলাম তখন আমরা সিলেক্ট করেছিলাম কনক্রিট ফ্রেম ডিজাইন। এখন আমরা শেয়ার ওয়াল ডিজাইন করব, তাই এখানে আমরা কনক্রিট শেয়ার ওয়াল ডিজাইনে ক্লিক করলাম। এরপরে ক্লিক করলাম কনভার্ট টু ইউজার কম্বিনেশন এডিটেবল, ওকেতে ক্লিক করলাম। প্রায় 26টার মতো লোড কম্বিনেশন চলে আসছে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, সিলেক্ট প্রপার্টিস, ওয়াল সেকশন। তো এখান থেকে আমি লিফট ওয়াল 10 ইঞ্চি নিলাম, এরপর স্প্যান ওয়াল 10 ইঞ্চি, আর ওয়াটার ট্যাঙ্কটাও নিয়ে নিই, একই কথা। চাইলেও আমি ওকেতে সিলেক্ট করলাম, ক্লোজে ক্লিক করলাম। এবার আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে শো সিলেক্টেড অবজেক্টস অনলিতে ক্লিক করলাম। এবার আমরা যাচ্ছি, মনে করেন এটা পুরোটাকে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে এবার আমরা যাচ্ছি ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন। আমরা চাইলে এখান থেকে দেখতে পারি ভিউ স্ল্যাশ রিভাইস পিয়ার ওভার রাইটস। এটা পিয়ার সেকশন টাইপ, এটা ইউনিফর্ম রেইনফোর্সিং মেথডই থাকে বিল্ড ইন ভাবে। তো শেয়ার ওয়াল ডিজাইন করার জন্য 3টে মেথড আছে, যে একটা হচ্ছে সিএনটি মেথড, একটা ইউনিফর্ম রেইনফোর্সিং, আর একটা হচ্ছে জেনারেল রেইনফোর্সিং। তো আমরা সাধারণত চেষ্টা করি ইউনিফর্ম রেইনফোর্সিং মেথডেই কি করতে, ডিজাইনটা করতে। আর যদি না পারি সেই ক্ষেত্রে আমরা অন্য মেথডে যাই। আচ্ছা, যাই হোক, তো আমি এখানে ইউনিফর্ম রেইনফোর্সিংয়ে রাখলাম, কেটে দিলাম। এবার ডিজাইনে যাচ্ছি, শেয়ার ওয়াল ডিজাইন। কম্বিনেশনগুলো একটু দেখবো যে 26টা কম্বিনেশন আমার এখানে কি ডান পাশে আছে কিনা। কোনো কম্বিনেশন যদি বাম পাশে চলে যায়, এখানে অ্যারোতে ক্লিক করে আপনাকে ডান পাশে নিয়ে আসতে হবে। ওকেতে ক্লিক করলাম। এবার আবার যাচ্ছে ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন, স্টার্ট ডিজাইন চেক। ওকে, আমরা এখানে জাস্ট যে কোনো একটা পার্ট ডিজাইন করে দেখাবো শেয়ার ওয়ালের, বাকিটা আপনারা করে নিতে পারবেন এক্সেলের সাহায্যে। আমি এখানে একটা এক্সেল ফাইল ইউজ করবো, আপনারা চাইলে সেই এক্সেল ফাইলটা পারচেস করতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে স্প্যান্ড্রেলের ডিজাইন আমরা এখানে দেখাবো না, কারণ স্প্যান্ড্রেল হচ্ছে মূলত একটা বিম। তো বিম কিভাবে ডিটেলিং করতে হয় সেটা আমি এর আগের পর্বেই দেখিয়েছি। হ্যাঁ, সিমিলার ওয়েতে আপনারা বিমটা ডিটেলিং করে নেবেন, ঠিক আছে? স্প্যান্ড্রেল যেই কথা, বিমও একই কথা। এই যেখানে দেখতে পাচ্ছেন এই অংশটুকু, এই যে এখানের এই অংশটুকু, এটা হচ্ছে স্প্যান্ড্রেল কিংবা বিম, যেটাই বলেন আর কি আপনি। আচ্ছা, তো আমি এখানে সেট গ্রিড সিস্টেম ভিজিবিলিটিটা একটু অফ করে দেই। তো এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, যে লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্টটা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে এই পার্টটা ডিজাইন করি। তো এখানে আপনি দেখেন প্রত্যেকটা পার্টের জন্য আপনি 2টা করে করে টপের জন্য একরকম রেইনফোর্সমেন্ট দেখতেছেন, বটমের জন্য এক প্রকার রেইনফোর্সমেন্ট দেখতেছেন, ঠিক আছে? তো আমরা সাধারণত ম্যাক্সিমামটা ধরেই ডিজাইন করি। তো আমি মনে করেন এই ওয়ালটা ডিজাইন করতেছি। তো এটার জন্য এখানে 4087, এটা কিন্তু ইউনিটটা মিলিমিটার স্কোয়ারে, এবং উপরে দেখাচ্ছে 25 সামথিং, 2525। তো আমরা 4087-এর জন্য ডিজাইন করি। আমি এক্সেলে চলে যাচ্ছি, 4087, তাই তো? একটু আর একবার দেখি, আমি একবার দেখাই দিব, বাকিটা আপনারা অটোমেটিক করতে পারবেন। 4087, তাহলে আমি এখানে আমার শেয়ার ওয়ালের লেন্থ আমি জানি 2 মিটার, এটার হাইট হচ্ছে কত, 10 ফিট, বা হচ্ছে আপনার ভাষায় বলতে গেলে হয়, মিটারে বলতে গেলে হয় 3.048। এখন আমার শেয়ার ওয়ালের থিকনেস কত, 10 ইঞ্চি, এটা মিলিমিটারে নিয়ে গেলে 254। আচ্ছা, এখন আমার কতটুকু ইটিএফস, আমাকে কতটুকু স্টিল দিল দেখেন, 4087, ভেরি ফাইন।
তাহলে আমরা এখানে এটা 4087 বসাই দিলাম। এখন বসানোর পর দেখেন এখানে একটা স্পেসিং চলে আসছে, রিকোয়ার্ড স্পেসিং 200 mm, ঠিক আছে। রিকোয়ার্ড স্পেসিং চলে আসছে কত, 200 mm। আচ্ছা, এখন দেখেন আমি যদি এখানে 20 mm রড দেই তাহলে কিন্তু স্পেসিংটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। রডের যদি ডায়া বাড়ে তাহলে স্পেসিং বাড়বে। আর যদি 12 mm দেই তাহলে আমার দেখেন, খেয়াল করেন এই জায়গাটা কিন্তু রিকোয়ার্ড স্পেসিং, ঠিক আছে, রিকোয়ার্ড স্পেসিং এটার কথা বলতেছি, ঠিক আছে। এই 111 চলে আসছে, ঠিক আছে, 111 চলে আসছে। তো যাই হোক, সে আমি 16 mm দিয়ে ডিজাইনটা করার চেষ্টা করি, 16 mm দিলাম। তাহলে এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে রিকোয়ার্ড নাম্বার অফ স্টিল অ্যাট ইচ সাইড, প্রতি সাইডে 11টা করে, এবং টোটাল কয়টা, 22টা। এই কথাটার মানে কি, দেখেন যদি মনে করেন আপনি এই ওয়ালটা ডিজাইন করেন, এই ওয়ালটা সে আপনি ডিজাইন করতেছেন, ঠিক আছে, আপনাকে এই পাশে দিতে হবে 11টা রড, আবার এই পাশেও দিতে হবে কতটা, সরি, এখান থেকে এইটুকু পর্যন্ত আপনাকে 11টা রড দিতে হবে, আবার এই পাশেও দিতে হবে কয়টা, 11টা রড দিতে হবে, মানে মোট 22টা রড আপনাকে দিতে হবে। সিম্পল কথা, এক সাইডে 11টা এবং এই সাইডেও কয়টা, 11টা, কারণ আমরা জানি শেয়ার ওয়ালের দুই পাশেই কি থাকে, ভার্টিক্যাল রড থাকে। লাল মার্ক করা যেগুলো, এটা কিন্তু ভার্টিক্যাল রড বোঝাচ্ছে, বুঝতেই পারতেছেন, এটা ক্রস সেকশন দেখতেছি আর কি আমরা। তাহলে আমরা এদিকে 11টা দিব রড, এদিকেও কয়টা দিব, 11টা রড দিব, টোটাল 22টা রড দিব। আচ্ছা ফাইন। এখন দেখেন একটা জিনিস, আমার এখানে ক্যালকুলেশন করলে আমরা রিকোয়ার্ড স্পেসিং পাচ্ছি কত, 200 mm। তো প্র্যাকটিক্যালি আমরা করি কি, আমরা প্রোভাইডেড স্পেসিংটা আর একটু কমাইয়ে দিই, ঠিক আছে, বা আপনি 200 রাখলে কোনো ভুল নাই, সে আমি এখানে করে দিচ্ছি 175। এগুলো আমরা ফ্যাক্টর অফ সেফটিগুলো রাখি, কারণ সাইডে আমি 200 mm দিলাম, কিন্তু যখন আমি চেক করতে গেলাম তখন আমি দেখতেছি সেটা 200 চেয়ে বেশি হয়ে গেছে বা 225 হয়ে গেছে, এই জন্য সেফটিগুলো আমরা মাথায় রাখি আর কি। তো আমি প্রোভাইডেড স্পেসিং কত দিয়ে দিচ্ছি, 175। ওকে ফাইন। এখন এখানে আরও 3টা কন্ডিশন আছে কোড অনুযায়ী, এগুলো আমি এখানে ব্ল্যাক মার্ক করে রেখেছি। আপনারা যখন এক্সেল ফাইলটা পারচেস করবেন এখান থেকে ব্ল্যাক মার্ক আপনারা তুলে দিতে পারবেন। ও আচ্ছা, ভালো কথা। এখন দেখেন একটি স্পেসিং পাচ্ছি কত, 200। খেয়াল করেন এটা কিন্তু সূত্র থেকে আসছে 200, ঠিক আছে, আমরা দিচ্ছি কত, 175। এরপরে অ্যাজ পার কোড আরও এখানে 3টে সূত্র আমি অ্যাপ্লাই করছি। প্রথম সূত্র অনুযায়ী এখানে আমার স্পেসিং আসতেছে কত, 400। দ্বিতীয় সূত্র মতে স্পেসিং আসতেছে 762, আর তৃতীয় সূত্র মতো আমার স্পেসিং আসতেছে 457। তো এই সবগুলোর মধ্যে ছোট কত, কম কোনটা, 175। তাহলে আমার এখানে অ্যালাওয়েবল স্পেসিং কত দিচ্ছি আমরা, 175 দিচ্ছি। আচ্ছা, এখন 175 দিয়ে দিলেই কিন্তু হবে না। কেন হবে না বলি, অ্যাজ পার কোড মিনিমাম রেইনফোর্সমেন্ট রেশিও ফর শেয়ার ওয়াল কত, 0.0025। তো আমরা যখন 175 mm পরপর রড দিচ্ছি তখন আমাদের প্রোভাইডেড রেইনফোর্সমেন্ট রেশিও আসছে কত, 0.0087। তার মানে এটা 0.0025 এর চেয়ে বড়, তার মানে ওকে। যদি এখানে এমন হতো যে কোনো কারণে এখানে রডটা সে, আমি এখানের মধ্যে আপনাকে আমি একটু দেখাই, মনে করেন 400 বা 500, 400 দিলাম, কথার কথা, তাহলে দেখেন আমার কিন্তু এখানে রডের ভ্যালুটা কত চলে আসছে, প্রোভাইডেড ভ্যালুটা কত, 0.0008, যা কিন্তু কিসের চেয়ে ছোট, 0.0025 এর চেয়ে ছোট। সেই ক্ষেত্রে আমাদেরকে রিডিজাইন করতে বলা হচ্ছে, এক্সেল ফাইলটা একদম ডিটেলসে তৈরি করা। আচ্ছা ফাইন। এখন এটা গেল, তাহলে কিসের কথা গেল, ভার্টিক্যাল রড। এবার আমাদেরকে শিয়ার রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এখানে আসলাম, আসার পরে আমরা যে জিনিসটা করব, এটাকে চাইলে জাস্ট ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন, ডিসপ্লে ডিজাইন ইনফো। প্রথমে এতক্ষণ আমরা লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্ট দেখতেছিলাম, এবার আমরা চাইলে শেয়ার রেইনফোর্সিং দেখতে পারি। তো এখানে শেয়ার রেইনফোর্সিং দেখাচ্ছে। আবার আমরা চাইলে শেয়ার প্লাস টরশন, পিয়ার স্পেন্ডল, হ্যাঁ পিয়ার শেয়ার এনফোর্সিং ঠিকই আছে, অ্যাপ্লাই করলাম। তো এখন শেয়ার এনফোর্সিং দেখাচ্ছে। তো এটার জন্য মনে করেন আমার এখানে ভ্যালুটা কত দেখাচ্ছে, আপনি একটু দেখেন। এখানে দেখাচ্ছে, আমরা এই প্যানেলটাই করতেছিলাম, এখানে নিচে দেখাচ্ছে কত, 1072.29, তাহলে 1073 আমি ধরে নিচ্ছি। আর এর উপরে দেখাচ্ছে কত, 753, তাহলে আমি ধরে নিচ্ছি কত, 1072। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমি 1073ও ধরতে পারি। তাহলে আমি এখানে কি করব, শেয়ার এনফোর্সের জন্য 1073 বসাই দিলাম। আচ্ছা, তাহলে এবার আমরা রড নিচ্ছি কতটুকু, 16 mm রড দিচ্ছি, আমরা রড দিচ্ছি কতটুকু, 16 mm রড। সেই ক্ষেত্রে আমাদের রিকোয়ার্ড স্পেসিং আসতেছে কতটুকু, দেখেন কত, 1524। রিকোয়ার্ড স্পেসিং আসতেছে আমার কত, 1524 সূত্র অনুযায়ী।
এবং সেই ক্ষেত্রে আমার রড দিতে হচ্ছে মাত্র কয়টা, এটা কিন্তু বাইন্ডার রড, এটা আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু এই যে এখানে দেখতেছেন এই যে গ্রিন মার্ক করা, এটা কিন্তু বাইন্ডার রড, ঠিক আছে, এটা কিন্তু বাইন্ডার রড। এখন আসেন ব্যাপারটা কি ঘটতেছে। এখন আপনি যদি 16 রড দেন তাহলে কিন্তু আপনার স্পেসিং চলে আসতেছে 1524। তো সেই জায়গায় যদি প্রোভাইডের আমরা 300 প্রোভাইড করি, সেটা কিন্তু কত আসতেছে 0.0016, যা কিনা 0.0025 চেয়ে ছোট। তাহলে এটা আমাকে রিডিজাইন করতে বলতেছে। আচ্ছা, আমরা এখন একটা কাজ করি, আমরা বাইন্ডার দিলাম 12 সাধারণত বাইন্ডার আমরা 12 বা 10 বাইন্ডার দিই মনে করেন, ঠিক আছে, 10 দিলাম। তাহলে 10 যদি দেই, আমার রিকোয়ার্ড স্পেসিং কত আসতেছে 508। তো সেই ক্ষেত্রে আমরা প্রোভাইডেড স্পেসিং আমরা একটু কমায় মনে করেন 300 দিলাম। 300 দিয়েও কিন্তু কি হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। কেন? কারণ আমি 300 করে যদি স্পেসিং দেই, সেই ক্ষেত্রে আমার এখানে কোডের যে রিকোয়ারমেন্ট 0.0025, এটা কিন্তু কি হচ্ছে না, কাভার হচ্ছে না। তাহলে আমাকে আরও কম দিয়ে ট্রাই দিতে হবে। আমি 200 করে দিলাম, কথাটা বুঝেন। 200 দিলে এখনও বলতেছে রিডিজাইন। আমি এখন এখানে 150 করে দিলাম, জিনিসটা বুঝতে হবে। 150 করে দিলেও বলতেছে কি রিডিজাইন করতে বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে 6 ইঞ্চির কমে চলে আসছে 0.0025। আচ্ছা, ভেরি গুড। আমি একটু এখান থেকে স্পেসিংয়ের ভ্যালুটা দেখে আসি। না, এটা পয়েন্ট ঠিকই আছে। তো এখান থেকে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। বিভিন্ন রকমভাবে এটাকে সলিউশন আমরা করতে পারি, সেটা তো বটেই। আমরা এখানে মনে করেন ইচ সাইডে আমরা এখান থেকে, হ্যাঁ, আমরা এখানে করে দিলাম মনে করেন 7টার জায়গায় আমরা এখানে বলে দিচ্ছি যে আমরা 10টা রড দিব। এইটা আপনাকে বাড়াতে হবে, 10টা রড দিব। তখনও রিডিজাইন আছে। তখন এই ক্ষেত্রে আপনি মনে করেন 15টা রড দিলেন, কথাটা বুঝেন, 15টা রড দিলেন, তখন কিন্তু ওকে চলে আসছে। তখন আপনাকে এই জায়গায় চেঞ্জ করতে হবে। অর্থাৎ 1073-এর জন্য আপনি ডিজাইন করে কিন্তু পারবেন না, কথাটা বুঝেন। এখন 15টা রড যদি আপনি দেন তাহলে ওকে হচ্ছে। তাহলে স্পেসিং সেই ক্ষেত্রে কত আসে, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, স্পেসিং কত আসে। 15টা যদি রড দেন সেই ক্ষেত্রে স্পেসিং আসবে আপনার, এই জিনিসটা আপনাকে তখন একটু ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে, বুঝতে হবে ডিজাইনের ব্যাপারটা। তাহলে মনে করেন 10 মিটার, আমার কত ছিল, 10 ফিট, ঠিক আছে, আমার 10 ফিট। তাহলে আমি এটাকে যদি এখন আমি মিটারে নিয়ে যাই 3.048, কিসে আসতেছে, মিটারে। তো এটাকে আমি নিয়ে গেলাম মনে করেন মিলিমিটারে নিয়ে যাচ্ছি, 1000 দিয়ে গুণ দিলাম, ফাইন, 3048। তো আমি রড দিচ্ছি কয়টা করে, রড দিচ্ছি 15টা করে, ঠিক আছে। 15টা রড মানে কয়টা, আচ্ছা আমি মনে করেন 15 দিয়ে ভাগ দিলাম বা 16 দিয়েও ভাগ দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাকে 190 কি 190 মিলিমিটার সেন্টার টু সেন্টার আমাকে কি দিতে হবে, রডটা দিতে হবে। আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। মানে সেই ক্ষেত্রে আমার এখানে বাইন্ডার চলে আসবে, দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যানুয়ালি এই জায়গায় চেঞ্জ করতে হবে। ম্যানুয়ালি চেঞ্জটা করতে হবে কোন জায়গায়, এই জায়গায়। যখন আপনার রডের এরিয়াটা দেখবেন আপনি এত কম হওয়ার কারণে ক্যালকুলেশনটা সে দেখা যাচ্ছে রিডিজাইন দেখাচ্ছে, তখন আমি ম্যানুয়ালি চিন্তা করবো আমি কয়টা রড দিব, আমি কয়টা রড দিব, 15টা করে রড দিব, ঠিক আছে। তো 15টা করে রড দিলে আমার স্পেসিং কি হবে সেটা আমরা ম্যানুয়ালি যেমন বের করেছি এখানে একটু আগে, সেভাবে আপনি বের করবেন। মনে করেন 10 ফিট মানে মনে করেন 3000 আর কি। তা আমি যদি 15টা রড দেই, 15টা রড মানে হচ্ছে বেসিক্যালি 14টা স্পেসিং, বা আমি 15ই দিলাম, সরি আমি এটা কি করলাম, 1000 আমি 10,000 দিয়ে দিছি, ভাগ করব কত, 15টা রড দিয়ে, ঠিক আছে, এক পাশে 15টা করে রড দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার স্পেসিং আসতেছে কত, 66। আমি 190 যেটা করছি সেটা কিন্তু ভুল করছিলাম। আমাকে 66 করে 66 মিলিমিটার পর পর আমাকে রড দিতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে মূল কাহিনী, আমাকে 66 মিলিমিটার। আচ্ছা, আমি যদি এখন এখানে 12টা দিয়ে একটা ট্রাই দেই, তাতেও কিন্তু পাস করতেছে না হালকার জন্য। তাহলে আমি মনে করেন 13টা রড দিলাম, ঠিক আছে। তো 13টা রড দিলে আমার কিভাবে স্পেসিং বের হবে, আচ্ছা স্পেসিং বের করব 3000। আচ্ছা, আমার 13টা রড হলে কিন্তু ভাগ হবে কত দিয়ে, 12 দিয়ে, এটা তো আমরা জানি। তাহলে আমরা 12 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে আমি 3000-কে বারবার আমি ভুল করতেছি, আমার হচ্ছে এক্সট্রিমলি সরি, আমি আবার একটু বারবার ভুল করতেছি জিনিসটা, সরি। আমার হচ্ছে 3.048, ঠিক আছে, মানে 10 ফিট। এটাকে আমি ইন্টু করব 1000 দিয়ে, তাই তো বলি যে এত কম আসে কেন।
তাহলে আমি এটাকে কি করব এটা হচ্ছে মিটারে, এটাকে আমি 1000 দিয়ে গুণ করে মিলিমিটারে নিয়ে গেলাম এটা। তাহলে এবার আমি 13টা রড দিয়ে বা 14টা রড দিয়ে ভাগ করে দেই, সেক্ষেত্রে আমি কত 217 মিলিমিটার পরপর রড দিলেই কি হচ্ছে আমার চলতেছে। তো সেক্ষেত্রে আমরা মনে করেন 200 মিলিমিটার পরপর দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাপার, এটা আপনাকে একটু বুঝতে হবে। এরপর যে জিনিসটা আমি আপনাকে ফাইনালি সাজেস্ট করব, সব তো আপনি ডিজাইন করে ফেললেন, আশা করি বুঝতে পারছেন। কেউ যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি বুঝাই বলবো আপনাকে অবশ্যই। আর যারা এক্সেল শিটটা কিনতে চান কিনতে পারবেন। এরপরে আরেকটা জিনিস আমি আপনাকে সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনি তো এখানে কি পাইলেন ভাই, ভার্টিক্যাল রড পাইলেন, আর একটা হচ্ছে কি হরাইজন্টাল রডটা পাইলেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেহেতু লিফটটা মূলত এই পার্ট এখানে এই জায়গাগুলোতেই আপনার কি করবে, চলাচল করবে লিফটটা, সেজন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে আপনারা আরও কিছু শেয়ার স্টিল অ্যাড করবেন। এটা আপনাদের সেফটির জন্য, এই সমস্ত কাজ সবাই করে থাকে, কিন্তু এটা অনেক ইনফর্মাল কথার মতো হয়ে যায়, বাট ঘুরে ফিরে এগুলো সবাই করে। মানে দেখেন, আপনি এখানে মনে করেন এই জায়গায় একটা কি দিয়ে দিলেন, এন্টার, এই জায়গায় আপনি আরেকটা কি দিয়ে দিলেন, এখানে শেয়ার স্টিল দিয়ে দিলেন। ওই কত 200 না কত স্পেসিং যেটা পেয়েছি, এখানে একটা দিলেন এদিকে, আর একটা দিলেন কোন জায়গায়, এদিকে। সবুজগুলো তো থাকবেই, তার সাথে এগুলো অ্যাড হবে আর কি, আশা করি বুঝতেছেন। এইগুলো এদিকে কি করলেন, অ্যাড করলেন, ঠিক আছে। এটা এদিকে আসলো, এটা এদিকে আসলো, ওকে, এটা এদিকে আসলো, হ্যাঁ। তো এবার এন্টার, এখানের মধ্যে আপনি মনে করেন আরও এইভাবে করে রড কি করে দিলেন। এটা হচ্ছে জাস্ট আমি ইয়াটা বুঝাচ্ছি আর কি আপনাকে, ওই যে অ্যাঙ্করটা বুঝাচ্ছি আর কি। এইভাবে করে আপনি এই এই মাথায় এই মাথায় এই মাথায় এই মাথায় এইভাবে দিয়ে দিবেন রডটা, ঠিক আছে। এটা আপনার ডিজাইনের সেফটির জন্য। এই সমস্ত কাজ সবাই করে, বাট সবাই হয়তো দেখায় না, আমি আপনাকে দেখালাম, আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কি বলতে যাচ্ছি। যেহেতু লিফটগুলো এই এই এলাকা এই এলাকা এই এলাকা এবং এই এলাকায় চলবে, তাহলে আমরা যে স্পেসিংটা বের করেছি একটু আগে, কত পেয়েছিলাম যেন স্পেসিং, 200, সে আমি আরেকবার করি, 3.048 মিটার ইন্টু 1000। আচ্ছা, আমরা রড দিচ্ছি 13টা করে, তো 13টা রড যদি হয় তাহলে স্পেসিং আসে কয়টা দেখেন, একটা কিন্তু কমায়, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিকই আছে। অর্থাৎ 13টা রড হলে স্পেসিং হবে 12, তাহলে ভাগ দিলাম কত দিয়ে, 12 দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা 254 আসতেছে, ওকে, আপনার আসতেছে কত, 254, সে আপনি মনে করেন 250 দিলেন, হ্যাঁ, বা 225 দিলেন। তো সেই 200, তার মানে এই রডটা আপনি কত দিলেন, এই যে সবুজ রডটা, এটা 225 মিলিমিটার পরপর দিলেন, এবং সাথে সেখানে কি করে দিলেন, প্রত্যেকটা কর্নারে আপনি এইভাবে করে কি যোগ কি দিয়ে দিলেন, রড দিয়ে দিলেন, শেয়ার রড আর কি যেটাকে বলে আমরা, বা স্টিরাপও বলে, এইভাবে দিয়ে দিবেন। তাহলে এটা আপনার ডিজাইনটা আরও সেফ জোনে থাকবে। সবাই করে এই সমস্ত কাজ, বাট প্র্যাকটিক্যালি কেউ দেখায় না। আমি আপনাকে, এটা লাইনটা বাঁকা হয়েছে, সরি, সবাই করে এই সমস্ত কাজ, একটু ওভার ডিজাইন করা লাগে, কারণ সাইটে বিভিন্ন রকমের ভ্যারিয়েশন চলে আসে কাজের জন্য। তো এই কাজগুলো আপনি করতে পারেন, এদিকে একটা দিলেন, আবার এখানেও দিবেন একইভাবে, এদিকেও দিবেন, এইভাবে দিয়ে দিবেন। এগুলো আপনারা জানেন, আমি জাস্ট রাফলি ড্র করতেছি। এইভাবে আপনি কি করে, এইটা দেখালাম তো, হ্যাঁ, এভাবে করে আপনি কি করে দিতে পারেন, শেয়ার রড অ্যাড করে দিতে পারেন, বা স্টিরাপ অ্যাড করে দিতে পারেন, তাইলে আপনার একেবারে ডিজাইনটা সেফ। হ্যাঁ, তবে আমি এটা বলতে চাচ্ছি না ইটিএফস আমাদেরকে যে রেজাল্ট দিয়েছে সেটার কারণে কোনো রকমের ফেলার আসবে, এটা আমি বলতে চাচ্ছি না, বাট আমাদের বাংলাদেশের প্র্যাকটিক্যাল সিচুয়েশনের কারণে আমি আপনাকে এই কাজটা করার জন্য সাজেস্ট করলাম। বাকিটা আপনার ইচ্ছার উপর, আর মিটঅ্যাপসের রেজাল্টের উপর বেস করেও কি করতে পারেন, 100% ডিজাইনের ডিসিশনটা নিতে পারেন। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে আমি সার্থক। এই ছিল আজকের মতো, ভালো থাকবেন, আশা করি অন্য কোনো পর্বে দেখা হবে। ধন্যবাদ।